আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আমার ধানের ক্ষেতে স্প্রে করব এবং সার দিব। এক এক করে দুইটা ভিডিওই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে আমি স্প্রে করব, তাই এখন আমি মাঠে যাচ্ছি স্প্রে করার জন্য। আমার পিঠে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো স্প্রে করার মেশিন বা ড্রাম। এর মধ্যে পানি এবং ওষুধ মিশিয়ে নিতে হয়। এই স্প্রে করার উদ্দেশ্য হলো ধানের মাজরা পোকা নিধন করার জন্য। মাজরা পোকা আসলে ধানের যে ক্ষতিটা করে সেটা হলো ধানের গাছ কেটে দেয়, ফলে ধান জমিতে কম হয়, সেজন্য স্প্রেটা করা। তাই এই স্প্রে করাটা খুবই গুরুত্বপূর্ণ। ওষুধ আমি ড্রামে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্প্রে করতেছি। আজকে রোদের তাপটা আসলে অনেক বেশি ছিল, এতটাই বেশি ছিল যে মাঝে মাঝে আমার চোখ অন্ধকার হয়ে আসছিল। স্প্রে করা প্রায় শেষের দিকে। স্প্রে করা শেষে আমি বাড়ি ফিরে আসলাম। এখন একটু বিশ্রাম নিয়ে আবার যাব সার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, বিশ্রাম শেষে আবারও আমি মাঠের দিকে যাচ্ছি। মাথায় আপনারা যে গামলাটা দেখতে পাচ্ছেন, এই গামলায় করে আমি কিছু সার নিয়ে যাচ্ছি। এখানে 2 প্রকার সার নিয়েছি। সারগুলো হালকা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ক্ষেতের সব জায়গায় সমান পরিমাণে দিতে পারি। এখানে আমি যেই 2 প্রকার সার নিয়েছি, এই সারের কাজ হলো ধানের গাছ কালো এবং মজবুত করে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার ধান খেতে সার দেওয়া শেষ। আজ ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।